আগামী থেকে যারাই নেন আমার রাত 9টায় তুলে দেবেন, 10টা 10:30টায় মাহফিল আমি শেষ করে দেব। নয়তো আমারে নেবেন না, অন্য হুজুর নিয়ে আসেন, আমারে নিয়েন না ভাই, আমারে মেরে ফেলবেন। আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় আমার তো কিছু বেঁচে থাকা লাগবে। আশা করছে কথাটা রাখবে। আমি পেশা বাদুর চামচিকার কথা বলেছিলাম এই কারণে যে এদের নাম শুনলেই বোঝা যাচ্ছে যে না এই চেহারা ভালো হবে না। এই জন্য রাতের বেলা বের হয়, অন্ধকার যখন ছেয়ে যায় মানুষের শুধু ক্ষতি করে বেড়ায়। এই পৃথিবীতে যে মানুষগুলো শিরিক, বেদাত, কুফর এবং জুলুমের অন্ধকারের পথগুলো বেছে নিয়েছে, এই মানুষগুলো স্বাভাবিক না। দিনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো এদের সহ্য হয় না। এই মানুষগুলো তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়, বেছে নিয়ে ঠিক থাকে। হাজারো মানুষকে বিনা কারণে ধরে, গুম করে আর আয়না ঘরে রাখে। আয়না ঘর নাম শুনেছি, মনে করছেন যে চারিদিকে আয়না দেওয়া। একটা জীবিত মানুষ মাটির নিচে 2-4 বছর 2-4 দিন 5 দিন পরে যদি ছেড়ে দেয় তো বাঁচা যায়। 8 বছর 10 বছর, আমি তো 14 বছরের মানুষও দেখেছি। ঢাকার একজন বিএনপি নেতার নাম আমার এখন মনে নেই, উনি অনেক দিন ওখানে আছে, এখন মনে হয় তাকে মেরে ফেলেছে, এখন আর সে নেই। আপনি যেই লোকটা 8 বছর 10 বছর পরে এই কবর থেকে বের হয়ে আসছে, সেই লোকটা জানে না যে এখন কোন সাল, এটা যে 2024 সাল সে জানে না। এটাতে কোন মাস তার খেয়াল নেই, সে জানা নেই। কি বার এটা সে জানে না, কয়টা বাজেও কিচ্ছু জানে না, কারণ এতদিন ও ওইভাবে কাটিয়েছে। কখন নামাজের সময় হয়, কখন চলে যায় ও নিজেও জানে না। আর যারা দায়িত্বে থাকে ও শয়তানরা বলেও না। নামাজের সময় যদি কেউ নামাজ পড়তে যায়, আমি দেখেছি এত জোরে মিউজিক দেয়, গান দেয়, আপনার সূরা কিরাত সব ভুল হয়ে যাবে। খাবার দাবার যে অবস্থা, সকালে পোষা চুলা দেয়, দুপুর বেলা খাবার দেয়, তাও মনে হয় কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে রোজা থাকে। এ কঠিন অবস্থা আমার আল্লাহ সহ্য করেননি, এমন ধরা ধরেছে বাপ বলার সময়ও পাইনি। এই জন্য যে মানুষগুলো কোরআনের কথা শোনার পরে যে দেখে না, সারা জীবন আমার জীবনে জুলুম, শিরিক, বেদাত আর কুফরি দিয়ে ভরপুর ছিল, অন্ধকারের পথ। কোরআন আসলে ওই জায়গাটা আলো হয়ে যাবে, ওই মানুষগুলো তখন রাগ করবে। আপনাকে যারা নিয়ে এসেছিল ওদের ভেতরেও যদি এই গুণগুলো থাকে, তারাও আপনার প্রতি রেগে যাবে। এই জন্য আপনি কারো দিকে তাকাবেন না। আমি যেভাবে আপনাকে প্রচার করার জন্য বলেছি কোরআনে কারিম, আপনি ওইভাবে প্রচার করবেন। এই নির্দেশ কার? আমরা এই নির্দেশটা সামনে রেখে আল্লাহর দিকে তাকিয়ে তেলাওয়াতকৃত আয়াতটা আমি তাফসীর আকারে কথা বলবো। আপনারা লিখেই দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ আমাকে যেন বলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ইলা আখিরি আয়া। সূরা শুরা। কোন সূরা? বলেন। সূরা শুরা 53টা আয়াত আছে। আমি 13 নাম্বার আয়াতটা পড়েছি। এর শাব্দিক অর্থ যত তাফসীর আছে পৃথিবীতে, প্রত্যেকটি মুফাসসির শুরা শব্দের শাব্দিক অর্থ দিয়েছে পরামর্শ। এই যে যারা পরামর্শের ভিত্তিতে কাজ করেন না, নিজে যা মনে চায় তাই করেন, সে রাষ্ট্র টেকে না। এই দেশে 1628টা চেয়ার ছিল, একটা চেয়ারের শুধু হাত খোলা ছিল, বাকি 1627টা চেয়ার সব হাত বাঁধা ছিল। কারো পরামর্শের তোয়াক্কা করতো না, মনে যা চায় তাই করতো। এই কথা বলেন না, আপনি বাস্তবে এইটাই দেখেছি আমরা।
কত মানুষ বুঝ দিয়েছিল না, কারো বুঝ নেবে না, ওনার মনে যা আসে উনি তাই করবে। আল্লাহ পাক বলেন ওয়ামরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে নবী, আপনার উম্মতদের ভেতরে যারা দাবি করে যে আপনার উম্মত তাদের ভেতরে এই গুণটা থাকবে, তারা যখন যা করবে পরামর্শের ভিত্তিতে করবে। অথচ এটা 15.5 বছর আমরা দেখতে পাইনি। একক সিদ্ধান্তে দেশ চলেছে, শুধু নির্দেশ আসতো ওই দেশ থেকে, তাই একা চালানোর কারণে আল্লাহর রহমত বরকত আল্লাহ সব তুলে নিয়েছে। আমরা পরামর্শের ভিত্তিতে কাজ করতে চাই, আর এই পরামর্শ যেখানে হয় তার নাম সংসদ। ওর নাম কি? এজন্য শূরা শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে সংসদ। এখানে যেতে হলে নির্বাচিত হয়ে যাওয়া লাগে নাকি? কোরআনে কারীম জানিয়েছে হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ ইলা আখিরি আয়া। সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করেছি। এখানে শব্দের দিকে খেয়াল করেন, হুয়া জাতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেন। ও টাঙ্গাইলবাসী, মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে? নির্বাচনের কথা বুঝতেছেন? মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে? নির্বাচনের। বলেন বলেন, নির্বাচন না হলে আপনি নির্বাচিত হবেন কি করে? আল্লাহ নির্বাচিত করেন নির্বাচনের মাধ্যমে। লক্ষ লক্ষ নবীর উম্মত দাবি করেছিল যে আমরা শেষ নবীর উম্মত হব, কারোরটা আল্লাহ নির্বাচিত করেননি।